এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ঘটনা এই, আমি কখনো জিন পড়ি সামনাসামনি বা স্বচক্ষে দেখিনি, কিন্তু জিনের অস্তিত্বের প্রমাণ খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলাম আমার মামার সুবাদে। ঘটনাটি এখনো মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটি ঘটে আমার বড় মামার সাথে। তখন আমি সম্ভবত ক্লাস 1-এ পড়ি। গ্রীষ্মের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে আসি, তাই বলা যায় আমিও এই ঘটনার সাক্ষী হয়ে আছি। আমার নানা বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার কোনো এক গ্রামে। সাজানো গুছানো সবুজে ঘেরা প্রকৃতির মোড়ানো চমচম গ্রাম। প্রত্যন্ত অঞ্চলে গ্রাম হয়, গ্রামের মানুষজনের সংখ্যা খুবই কম ছিল। এছাড়া এখান থেকে বাজার প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে হওয়ায় সন্ধ্যা হতেই তখনকার সময় রাস্তাঘাটে মানুষজন আর গাড়ি ঘোড়া একদমই দেখা যেত না। সেদিন ছিল জ্যোৎস্নার রাত, তখন রাত 11টা। আর তখনকার সময় রাত 11টা মানে গভীর রাত। চারদিক নিস্তব্ধ, রাস্তাঘাটে মানুষজনের ছিটাফোটাও নেই। মামা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। গ্রামে ঢোকার 2টি রাস্তা আছে, একটি হলো আমবাগানের রাস্তা, আরেকটি হলো বটের তল দিয়ে যাওয়ার রাস্তা। আমবাগানের রাস্তা দিয়ে গেলে সময় একটু বেশি লাগবে, এই ভেবে মামা বটের তল দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দিনের বেলা তো এই রাস্তা দিয়ে মানুষজনের চলাচল খুব সীমিত, সেখানে মধ্যরাতে এই রাস্তা ধরা একটা সাহসী পদক্ষেপই বটে। রাস্তার নাম বটের তল, কারণ রাস্তার শুরুতেই অনেক বছর পুরনো এক বিশাল বটগাছ রয়েছে। এককালে এই গাছে নাকি অনেক বিশাল বড় বড় বনবাদুরের বসবাস ছিল। মাঝে মাঝে বানরও দেখা যেত। এই গাছের নিচে 2 থেকে 3টি টিনের বাড়িঘর ছিল, এখনো আছে, কিন্তু কেউই স্থায়ীভাবে থাকে না কোনো এক অজানা কারণে। তো মামা যখন বটগাছটা অতিক্রম করেছিলেন, ঠিক সেই সময় কোথা থেকে একটা বিড়াল মোটরসাইকেলের হেডলাইটের কাছে ঝাঁপিয়ে পড়ে। সাদা ধবধবে বিড়াল, হয়তো গাছের কোনো ডাল থেকে পড়ে গিয়েছিল। মামা কিছুটা অপ্রস্তুত হয়ে যান এবং বিড়ালটার উপর ক্ষেপে যান। এরপর বিড়ালটাকে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেন। শুনতে খারাপ লাগলো, মামা এটাই করেছিলেন। বটেতল পার হয়ে এখান থেকে যে রাস্তায় মামা এসেছেন সেটার একটু বর্ণনা দেয়। রাস্তার 2 পাশে বড় বড় সারিবদ্ধ ইউক্যালিপটাসের গাছ, দুদিকে ফসলে জমি, 2-1টা বড় বড় বিল। কিছু দূর যাওয়ার পর মামার গাড়ির সামনে হঠাৎ করে আবার সেই সাদা বিড়ালটা চলে আসে। এবার মামা বিরক্ত হয়ে বিড়ালটাকে পাশ দিয়ে কাটিয়ে চলে যান। কিছুক্ষণ পর মামা বাড়ি পৌঁছে যান। মামার ঘর নানার ঘর থেকে অনেকটা দূরে ছিল। এই ঘরে জোরে জোরে শব্দ করলেও ওই ঘর থেকে শোনা যেত না, এমন দূরত্ব। তো খাওয়া দাওয়া এবং কিছু কাজ সেরে মামা ঘুমাতে চলে যান। ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যে মামা অদ্ভুত এক স্বপ্ন দেখতে পান। তিনি দেখতে পান সেই বিড়ালটাকে। বিড়ালটা অদ্ভুত ভয়ানক একটা সুরে কান্না করছিল। এটা দেখে ভয়ে মামার ঘুম ভেঙে যায়। এরপর আর মামার ঘুম আসে না। প্রায় 1 ঘন্টা কেটে গেল, মামার চোখে ঘুম আসে না। এরপর মামা হঠাৎ খাটের নিচ থেকে বিড়ালের আওয়াজ শুনতে পান। বিড়ালটা অদ্ভুত সুরে কান্না করছিল, ঠিক সেই স্বপ্নের মতো। আর মাঝে মাঝে কারোর সাথে ঝগড়া করার মতো পুলাপ বকছিল, যেন কারো উপর সে খুব ক্ষিপ্ত। মামা বুঝতে পারেন এটা কোনো সাধারণ বিড়াল নয়, খারাপ কিছু হতে পারে, এই আন্দাজও করেছিলেন মামা। বিড়ালটা পুলাবে সারা ঘর ভারী হয়ে ওঠে। সারা ঘর এক বিশ্রী গন্ধে ভরে যেতে থাকে। মামা এবার আর সহ্য করতে পারলেন না। ভয়ে ভয়ে বিছানায় শোয়া অবস্থায় খাটের নিচে উকি দেন। মামা দেখতে পান খাটের কোনায় 2টো চোখ জ্বলজ্বল করছে। সেই চোখে যেন অভিমান, ক্ষোভ, রাগ উপচে পড়ছিল। মামা এবার খাটের নিচে হাত দিয়ে শব্দ করে বিড়ালটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ সেই সময় আচমকা খাটের নিচ থেকে একটা হাত বেরিয়ে এসে মামার হাত খপ করে ধরে ফেলে এবং একটা হ্যাঁচকা টান মামাকে খাটের নিচে ফেলিয়ে দেয়। সেটার শক্তি এতটাই বেশি ছিল যে মামা হাজার চেষ্টা করেও সেটার হাত থেকে নিজেকে ছাড়াতে পারছিলেন না। মামা শুধু এই পর্যন্তই বলতে পেরেছিলেন, তারপর অজ্ঞান হয়ে যান। সকালে মামাকে রক্তাক্ত অবস্থায় খাটের নিচে পাওয়া যায়। মামাকে দেখতে গ্রামের সবাই ভিড় করে। আমি তখন ছোট ছিলাম দেখে মামাকে দেখতে ভয় পাবো, তাই মামার কাছ থেকে একটু দূরে রেখেছিলাম আমাকে। কিন্তু লুকিয়ে যতটুকু দেখেছিলাম তা আমার এখনো মনে আছে। মামার প্রায় সারা শরীর অনেকগুলো গভীর ক্ষত হয়েছিল। মনে হচ্ছিল যেন কেউ তার বড় বড় নখ দিয়ে চামড়ার ভিতরে ঢুকিয়ে আবার বের করে নিয়েছে এমন। মামাকে এরপর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। ওখানে একজন হুজুর মামাকে দেখতে আসেন এবং মামার কাছ থেকে সবকিছু শোনার পর এবং কিছু রোকাইয়া করার পর উনি যা বললেন তা কিছুটা এমন। গত রাতের রাস্তায় দেখা বিড়ালটা সাধারণ কোনো বিড়াল ছিল না, বরং এটি একটি পরী ছিল, যা মামাকে দেখে পছন্দ করে ফেলছিল
তাই সেটি বিড়ালের রূপ নিয়ে মোটরসাইকেলে চলে আসে। কিন্তু মামা বিড়ালটাকে মোটরসাইকেল থেকে বাজেভাবে ফেলে দেওয়ায় পরীটা কষ্ট পায়। এরপর পরীটি বিড়ালের রূপ নিয়ে আবার মোটরসাইকেলের সামনে চলে আসে। তবে সেবারও মামা বিড়ালটাকে পাশ কেটে চলে গেলে পরীটি রাগান্বিত হয়ে যায়। সেদিন রাতে পরীটি ইচ্ছে করলে মামাকে জানে মেরে ফেলতে পারত, কিন্তু কোনো এক অজানা টানে মামাকে সেদিন ছেড়ে দেন। এরপর হুজুর মামাকে একটি তাবিজ হাতে বেঁধে দেন এবং এই পর্যন্ত তাবিজটি মামার হাতে আছে। শুনেছিলাম একবার তাবিজটি হাত থেকে খুলে গেলে মামা সেটি পড়তে ভুলে যান এবং সেই রাতে ঘুমিয়ে পড়লে মামা আবার সেই বিড়ালটাকে কান্না করতে দেখতে পান। এরপর মামা তাড়াতাড়ি তাবিজটি হাতে বেঁধে দেন। গাইস, এই বলে আলকেমি তার ঘটনাটি শেষ করেছেন। তার ঘটনাটি আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।